হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ম্যাথামেটিক। আজকে আমরা ক্লাস 8 চ্যাপ্টার 1 পেজ নাম্বার 13 এ 11 নম্বরে যে উৎপাদকের বিশ্লেষণ অঙ্কগুলো আছে ওগুলো আমরা আজকে সলভ করব। তো ফার্স্টে একটু বুঝে নিই উৎপাদক বিশ্লেষণ হয় কি। তোমরা ছোটবেলায় পাটিগণিতে শিখেছিলে, ধরো একটা নাম্বার দিল 12, বললে একটা উৎপাদকের বিশ্লেষণ করো। তো তোমরা তখন উৎপাদক বিশ্লেষণ এইভাবে করতে, 2 দিয়ে দিতে 6, 2 দিয়ে 3, 12 কে ভাঙিয়ে লিখতে 2 গুণ 2 গুণ 3। ঠিক আছে, আমি অন্য কোনো একটা নাম্বার লিখি, মনে করো 80। একে যদি উৎপাদকের বিশ্লেষণ করি, 2 দিয়ে 40, 2 দিয়ে 20, 2 দিয়ে 10, 2 দিয়ে 5। তো আমরা সিম্পলি লিখে দিতাম 80 সমান সমান 2 গুণ 2 গুণ 2 গুণ 5। এটা ছিল পাটিগণিতের উৎপাদকের বিশ্লেষণ, ছোটবেলার অঙ্ক। এবার যদি একটু বীজগণিতের অঙ্কটা বুঝি, বীজগণিতে উৎপাদক বিশ্লেষণ কেমন হয়। মনে করো তোমাকে একটা নাম্বার দিল, ধরো দিল 16 মাইনাস এক্স স্কোয়ার, 16 মাইনাস এক্স স্কোয়ার। তো এটাকে আমরা একটা ফর্মুলা দিয়ে সলভ করতে পারবো। যেমন 16 কে লিখতে পারবো 4 স্কোয়ার, এক্স কে লিখতে পারবো এক্স স্কোয়ার, দিয়ে এটাকে লিখবো 4 প্লাস এক্স, 4 মাইনাস এক্স। এটা একটা ফর্মুলা ছিল ক্লাস 7 এ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এরকম এটা একটা পদ্ধতি গেল, আরো অনেক রকমের পদ্ধতি আছে উৎপাদক বিশ্লেষণ করা। তো আমি মেনলি বোঝাতে কি চাইছি যে তোমাদের ধরো একটা বীজগণিত এরকম একটা কিছু দেবে, এরকম একটা ম্যাথ সময় দেবে। তো তোমার যেটা অ্যান্সারে আসবে সেটা এরকম কোনো গুণফল আকারে আসবে, মানে দুটো বা আরো থাকতে পারে, কিছু কিছু ম্যাথসে আরো থাকতে পারে, 3টে বা তারও বেশি থাকতে পারে। মেন আমার যে অ্যান্সারটা আসবে সেটা যেন এরকম গুণফল আকারে আসে। মনে করো ধরো তোমার স্কোয়ার বি আছে, তো গুণফলটা ভাঙিয়ে যেন আমি এরকম আকারে লিখতে পারি। এইটা হচ্ছে তোমার উৎপাদকের বিশ্লেষণ ক্লাস 8 এ। তো দেখি চ্যাপ্টারে কি ম্যাথ আছে, স্টার্ট করি। এখানে ফার্স্ট ম্যাথ আছে 225 এন স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার, 225 এন স্কোয়ার মাইনাস 100 এন স্কোয়ার। তো এখানে আমি দেখবো যে এখানে 225 আছে, এখানে 100 আছে, দুটো থেকে কিছু কমন যাচ্ছে। 225 আর 100 দুটো থেকে কিছু কমন যাচ্ছে। দুটোকে যদি আমি 25 দিয়ে ভাগ করি, দুটোই 25 দিয়ে ভাগ চলে যাবে। এর থেকেও 25 কমন নেওয়া যাবে, এর থেকেও 25 কমন নেওয়া যাবে। তো যদি আমি 25 এখানে কমন নিই, যদি আমি এখানে 25 কমন নিই, তাহলে 225 থেকে যদি 25 চলে যায়, তোমরা রাফে ভাগ করে দেখে নেবে। 25 গুণ 9 করলে 225 আছে, তাহলে এটা হয়ে যাবে 9n স্কোয়ার, আর এটা হয়ে যাবে 4n স্কোয়ার, কারণ 4 25 সঙ্গে 100 হয়। ঠিক আছে, নেক্সট লাইন। তো 25 এখানে রেখে দিই। আচ্ছা, এটা কত আছে, এটা 9n কে আমরা এরকম লিখতে পারি 3n স্কোয়ার, আর 2n কে আমরা লিখতে 4n কে আমরা লিখতে পারি 2n হোল স্কোয়ার। 9n কে আমরা লিখলাম 3m হোল স্কোয়ার, 4n কে আমরা লিখলাম 2n হোল স্কোয়ার। ঠিক আছে, নেক্সট লাইনে 25 কে যদি ভাঙাই কি পাবো, 25 কে ভাঙালে পাবো 5 ইন্টু 5। তো 25 কে আমি এখানে লিখে দিই 5 স্কোয়ার, এরকম থাক। আর এটা অনেকটা ওই ফর্মুলাটা মতো লাগছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তো সিম্পলি আমি এটাকে সেই ফর্মুলাতে লিখে দেবো। এটা হচ্ছে এ স্কোয়ার, মানে এটা এ আর এটা বি। তাহলে ফর্মুলাটা কি হবে, এ প্লাস বি একবার আর এ মাইনাস বি। তাহলে কোশ্চেন নাম্বার 1 এইটুকুনি ছিল। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 11.2, 25x স্কোয়ার মাইনাস 1/9 y স্কোয়ার জেড স্কোয়ার। তো এখান থেকে কিছু কমন নেওয়া নেই, এটাকে ডাইরেক্ট আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলায় ভাঙানোর চেষ্টা করব। তো এটাকে দেখি কিছু হোল স্কোয়ার লেখা যায় কিনা। ঠিক আছে, 25x স্কোয়ার কে লেখা যাবে 5x হোল স্কোয়ার, আর 1/9 এটাকে লেখা যাবে 1/3 yz, কারণ 9 মানে 3 স্কোয়ার আর 25 মানে 5 স্কোয়ার। এটাকে লিখলাম 5x হোল স্কোয়ার মাইনাস 1/3 yz হোল স্কোয়ার। তো সেম এটাকেও স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা লিখলাম আগের ম্যাথসের মতো। স্কোয়ার মাইনাস স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি, একবার এটা প্লাসে আর একবার মাইনাসে। তাহলে এটা হয়ে গেল 5x প্লাস 1/3 yz, 5x মাইনাস 1/3 yz। দ্যাটস কোশ্চেন নাম্বার 2 সলভ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11.3, 7ax স্কোয়ার প্লাস 14ax প্লাস 7a। তো আমি এখানে দেখছি সবার থেকে 7 কমন যাচ্ছে, কারণ এটা 7 দিয়ে যায়, এটাও 7 দিয়ে যায়, আর এখানে 14 7 ঘরের নামটা আসে। তো যদি আমি এখান থেকে 7 কমন নিয়ে নিই, আর এদের সবার কাছে একটা করে এ আছে, একটা করে এ সবার কাছে আছে, এই এটা এ এ এ তিনজনের কাছে একটা করে এ আছে। তো যদি আমি এটাকেও কমন তুলে নিই, তাহলে কি থাকছে, এখানে 7 চলে গেছে, এ চলে গেছে, এখানে শুধু রইলো এক্স স্কোয়ার প্লাস 7 দুগুণি 14, 2 বসলো, এ চলে এসছে, এখানে বসে গেল এক্স প্লাস 7 চলে এসছে, এও চলে এসছে। তাহলে কিছু না থাকলে 1 থাকে, কিছু না থাকলে 1 থাকে, কারণ যে কোনো নাম্বার সবার সাথে সবসময় 1 গুণ থাকে। ধরো এ রয়েছে, এর সাথে 1 রয়েছে, তো আমি যদি এটাকে কমন তুলে নিই তাহলে কি পড়ে থাকবে 1। যদি আমি এখান থেকে 5 কমন তুলে নিই তাহলে কি পড়ে থাকবে 1। সব নাম্বারের সাথে সবসময় 1 গুণ থাকে, তাই দেখো যদি পুরোটা কমন নিই কোনো সময়, তাহলে যেটা বাকি থাকে সেটা হচ্ছে 1, তার জায়গায় 1 লিখতে পারবো। নেক্সট লাইন, 7 এ এখানে বসে গেল। এবার এটাকে উৎপাদকে ভাঙাতে হবে। এখানে আছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। তো এক্স স্কোয়ারকে তো আমি এরকম লিখতে পারবো এক্স হোল স্কোয়ার, আর 1 কেও তো আমি লিখতে পারবো 1 এর হোল স্কোয়ার।
আর মাঝখানে হবে 2 ইন্টু এক্স ইন্টু 1। তো এটা অনেকটা এরকম লাগছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ভালো করে মিলিয়ে দেখো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, যেখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1। ঠিক এ এর জায়গায় এক্স এর জায়গায় এ রয়েছে আর 1 এর জায়গায় বি রয়েছে, বাকি পুরো সেম টু সেম ফর্মুলা। আর এটাকে গুণ করে দেখো, 2 ইন্টু এক্স ইন্টু 1, 2xই আসছে। তাহলে পরের লাইনে এটাকে লিখতে পারবো 7a x প্লাস 1 হোল স্কোয়ার। পরের লাইনে 7a, এখানে দুবার x প্লাস 1 লিখে দেবো, x প্লাস 1 x প্লাস 1। কারণ কি আমরা জানি ধরো m স্কোয়ার রয়েছে, তো সেই জায়গায় আমরা লিখতে পারি m ইন্টু m। সেরকমই x প্লাস 1 হোল স্কোয়ারকে আমরা লিখতে পারবো x প্লাস 1 x প্লাস 1 থেকে দুবার লিখে দিলাম। তো এটা কোশ্চেন নাম্বার 3 হয়ে গেল, শেষ। নেক্সট কোশ্চেন, 3x টু দি পাওয়ার 4 মাইনাস 6x স্কোয়ার a স্কোয়ার প্লাস 3a টু দি পাওয়ার 4। এখানে কি কমন আসছে? এখানে শুধু 3 কমন যাচ্ছে, তাহলে এখানে থাকছে 3 চলে গেলে x টু দি পাওয়ার 4 মাইনাস 3 দুগুণী 6, এটা হয়ে গেল x স্কোয়ার a স্কোয়ার প্লাস এখান থেকে 3 কমন নিয়ে নিলাম, তাহলে রইল শুধু a টু দি পাওয়ার 4। পরের লাইনে 3, এটাকেও ঠিক আগের ম্যাথটার মতো ফর্মুলা সাজানোর চেষ্টা করি। এখানে আছে x টু দি পাওয়ার 4, তো x টু দি পাওয়ার 4 কে আমি কেমন লিখবো? এরকম লিখতে পারি x স্কোয়ার হোল স্কোয়ার। আর এখানে আছে a টু দি পাওয়ার 4, এটাকেও আমি লিখতে পারি এরকম a স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, x টু দি পাওয়ার 4 কে লিখলাম x স্কোয়ার হোল স্কোয়ার, a টু দি পাওয়ার 4 কে লিখলাম a স্কোয়ার হোল স্কোয়ার। আর মাঝখানে কি আছে? 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু এ স্কোয়ার। তাহলে এটা অনেকটা সেই ফর্মুলার মতনই হয়ে যাচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কার ফর্মুলা ছিল? a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ছিল। তাহলে এখানে আমি কি দেখছি? এখানে কি আসছে? এখানে কি আছে? এখানে আসছে a, মানে এটা ধরে নি যদি মনে মনে ভাবি এটা a, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা অ্যাকচুয়ালি x মাইনাস a হোল স্কোয়ার হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু অলরেডি এর মাথায় তো স্কোয়ার রয়েছে, স্কোয়ার গুলো মাথায় বসে গেল। বোঝা গেল? যেহেতু অলরেডি এরা স্কোয়ার ছিল মাথায়, তাই এটা এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার হলো। এবার আমরা যদি ভালো করে এটাকে দেখি, তাহলে দেখো 3, এটা মাথায় স্কোয়ার আছে তাই এটাকে দুবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আবার লিখবো এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। কিন্তু এটা তো নিজেই একটা ফর্মুলা হয়ে রয়েছে, এটা তো নিজে একটা ফর্মুলা হয়ে রয়েছে। একটা ফর্মুলা ছিল না যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে, যার অ্যান্সার ছিল এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা একটা ফর্মুলা ছিল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে। তো এটাকে ভালো করে দেখো, এটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানেও রয়েছে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো এটার জন্য কি ফর্মুলা হবে? শুধু এটার জন্য হবে এক্স প্লাস এ এক্স মাইনাস এ। আর যদি শুধু আমি এটাকে দেখি, যদি আমি এটাকে দেখি যেটাকে আমি সবুজ কালার দিয়ে আন্ডারলাইন করছি, এর জন্য তো সেম হবে এক্স প্লাস এ এক্স মাইনাস এ। বোঝা গেল? আমি দুটো দুই কালার দিয়ে লিখলাম যাতে বুঝতে তোমাদের সুবিধা হয়। দেখো, এটাকে ভাঙিয়ে আমি কি পেলাম? এটাকে ভাঙিয়ে পেলাম এই দুটো, আর এটার জন্য লিখলাম এক্স প্লাস এ এক্স মাইনাস এ। তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার আসছে এইটা। ঠিক আছে, 3 এক্স প্লাস এ এক্স মাইনাস এ এক্স প্লাস এ এক্স মাইনাস এ। তো কোশ্চেন নাম্বার 4 সলভ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5, 4b স্কয়ার c স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার, এটা ব্র্যাকেটের মধ্যে হোল স্কয়ার আছে। তো আমি 4bc কে 4b স্কয়ার c স্কয়ার কে আমি এরকম লিখতে পারি 2bc হোল স্কয়ার। আর এটা যেমন আছে সেম রেখে দেবো, এটাতে কিছু করবো না, যেমন আছে সেম। তাহলে আমি যদি ভালো করে দেখি, তাহলে এটা একটা a স্কয়ার, এটা একটা b স্কয়ার। তো আমি যদি এটাকে a স্কয়ার আর b স্কয়ার ভাবি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা কি ছিল? a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা আমি বারবার এখানে লিখছি, মনে রাখবে এই ফর্মুলাটা, এটা খুব কাজে লাগবে তোমাদের। এই চ্যাপ্টারে না, অন্য চ্যাপ্টারেও লাগবে। ঠিক আছে, তো a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমি যদি এটাকে a ভাবি আর এটাকে b ভাবি, দেখো দুটোর মাথায় স্কয়ার আছে ব্র্যাকেটের মাথায়, তো সেম কি হবে পরের লাইনে? পরের লাইনে একবার এগুলোকে প্লাসে লিখবো 2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। আর কি লিখবো? 2bc মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। যখন মনে রাখবে শেষে এরকম কোনো দুটো ব্র্যাকেটে বড় বড় সংখ্যা থাকবে, তখন এরকম আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করে এটাকে দুটো ভেতরে ছোট ছোট ব্র্যাকেট দিয়ে করবো, তাহলে আমাদের করতে সুবিধা হবে। একবারে করতে গেলে হয়তো চিহ্নে ভুল হতে পারে। ঠিক আছে, নেক্সট লাইন। নেক্সট লাইন এটা কি হবে? যদি আমি এটাকে ব্র্যাকেট খুলে দিই, থার্ড ব্র্যাকেটটা ওপেন করি, ফার্স্ট ব্র্যাকেট যদি ওপেন করি, পুরোটাকে থার্ড ব্র্যাকেটে লিখি, তাহলে কি হবে? 2bc প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। এবার এই পাশটা 2bc মাইনাস b স্কয়ার মাইনাস c স্কয়ার প্লাস a স্কয়ার। এই জায়গাটা একটু ভালো করে বুঝে নাও। এখানে যেহেতু মাইনাস আছে, তাই এই ব্র্যাকেটে যে কজন থাকবে সব সাইন গুলো চেঞ্জ হয়ে গেল। এই মাইনাসটার জন্য এই প্লাসটা হয়ে গেল মাইনাস, আর এটা হয়ে গেল মাইনাসটা প্লাস। ঠিক আছে, এটা হয়ে গেল মাইনাসটা প্লাস। এই পার্টটা আমি একটু মুছে দিই, এই পার্টটা। এবার দেখো পরের লাইনে এটাকে যদি একটু সাজিয়ে দেখি, 2bc আছে, 2bc কে যদি b আর c এর মাঝখানে লিখি, তাহলে কেমন হবে? b স্কয়ার প্লাস 2bc প্লাস c স্কয়ার মাইনাস a স্কয়ার। আর এখানে কি আসছে?
এখানে 2bc, শুধু এটা প্লাস আছে, বাকি সব দেখো মাইনাস আছে। তো এটাকে আগে নিয়ে আসি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 2bc মাইনাস সি স্কোয়ার। পরের লাইনে যদি ভালো করে দেখো, এটাকে যদি আমি একটা ব্র্যাকেটে রাখি এইটুকুনিকে, যে এই যে বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার, এইটুকুনি যদি আমি ব্র্যাকেটে রাখি তাহলে কেমন দেখাবে? এরকম দেখাবে, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এখানে যদি আমি এ স্কোয়ার কে ব্র্যাকেটে রাখি আর এখান থেকে যদি মাইনাস দিই, এই মাইনাসের জন্য এই সাইন গুলো, মানে এই যে মাইনাসটা যখন আমি ব্র্যাকেট মাইনাস কমন নেবো, তো ভেতরে সবকটা সাইন চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটা হয়ে যাবে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার যদি আমি খুব ভালো করে দেখি তাহলে দেখো এখানে এইটুকুটা ফর্মুলা, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস সি স্কোয়ার। কোন ফর্মুলা? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই ফর্মুলাটা, এটা কার ফর্মুলা ছিল? এটা ছিল এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তো আমি এখানে লিখতে পারবো যে বি প্লাস সি হোল স্কোয়ার, আর এটা যেমন ছিল এ স্কোয়ার তেমনই রেখে দিলাম। আর এখানে কি লিখবো? এখানে এটা হচ্ছে এ স্কোয়ার, আর এটা কি? এটা এরকমই সেম ফর্মুলা, শুধু এখানে মাইনাস আছে, তাই জন্য এখানেও মাইনাস হবে। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা। তাহলে এটা হয়ে যাবে বি মাইনাস সি হোল স্কোয়ার। পরের লাইনে কি হবে? এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? একবার প্লাসে বি প্লাস সি প্লাস এ, আর একবার কি হবে? বি প্লাস সি মাইনাস এ। তো একবার হলো বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ। এটা কিন্তু শুধু এইটুকুনির জন্য এইটুকুনি আসলো, বোঝা গেল? এইটুকুনি সলভ করে এটা আসলো। এবার পাশেরটাকে সলভ করবো। পাশেরটাকে আমি গ্রিন কালার দিয়ে লিখছি, তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে আছে এ স্কোয়ার, তাহলে এটা হবে একবার প্লাস একবার মাইনাসে, হবে এ প্লাস বি মাইনাস সি। কি হবে? এ, এটা প্লাস বি মাইনাস সি যেমন ছিল বসে গেল। আর এটা কি হবে? এ মাইনাস বি মাইনাস সি হওয়ার কথাই ছিল, কিন্তু এই মাইনাসটার জন্য, এই যে মাইনাসটার জন্য এটা হয়ে যাবে প্লাস। তাহলে লাস্ট হয়ে যাবে এ মাইনাস বি প্লাস সি, এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে? তো ফাইনালি অ্যান্সার কি আসলো? বি প্লাস সি প্লাস এ, বি প্লাস সি মাইনাস এ প্লাস বি মাইনাস সি, এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে? তো কোশ্চেন নাম্বার 5 এইটুকুই ছিল। নেক্সট কোশ্চেন, 64a x স্কয়ার মাইনাস 49a x মাইনাস 2y হোল স্কয়ার। তো এখানে সবার ফার্স্টে দেখো একটা a রয়েছে এক্সট্রা, এই এটাকে ফার্স্টে আমি সরিয়ে দিই। এটাকে সরালে এটা হবে 64x স্কয়ার মাইনাস 49x মাইনাস 2y হোল স্কয়ার। ফার্স্টে এটাকে সরিয়ে দিলাম, কারণ এটা কমন ছিল আর এটা স্কয়ারও ছিল না, এটাকে ফার্স্টে আমি সরিয়ে দিলাম। নেক্সট লাইনে এটাকে ভাঙালে আসছে 8x হোল স্কয়ার। 64 কে আমরা লিখতে পারি 8 হোল স্কয়ার আর x স্কয়ার, তাহলে 8x হোল স্কয়ার মাইনাস এটা আসছে 7 স্কয়ার x মাইনাস 2y হোল স্কয়ার। 49 কে আমি লিখলাম 7 স্কয়ার, বাকিটা যেমন ছিল সেম বসে গেল। পরের লাইনে এখানে আসছে a, এটা যেমন ছিল থাক 8x স্কয়ার মাইনাস, এইখানে এই 7 টাকে আমি ভেতরে পাঠিয়ে দেবো। 7 টাকে যখন আমি ভেতরে পাঠাবো তখন কি হবে? 7 টা ভেতরে কি গুণ হয়ে যাবে, 7x মাইনাস 2y, আর এর যে হোল স্কয়ারটা ছিল ওটা বাইরে চলে যাবে। মানে কেমন হলো? যখন 7 এই ঘরের মধ্যে ঢুকতে গেল তখন ওর যে স্কয়ারটা ছিল তখন ও এই স্কয়ারের সাথে একসাথে রেখে দিল এখানে। তো 7 টা জাস্ট ভেতরে এদের সাথে গুণ হয়ে গেল, বোঝা গেল? 7x হয়ে গেল, 7 দুগুণী 14y হয়ে গেল। সরি, এটা 14y হবে, আমি ভুল করে 2y লিখে দিয়েছি। এটা হবে 14y, 7 দুগুণী 14y। ঠিক আছে? আর এই স্কয়ারটা চলে গেল এখানে, দুজনের স্কয়ার মানে 7 আর এই ব্র্যাকেট দুজনের স্কয়ার এখানে চলে আসলো, এটা ভেতরে চলে আসলো। একটা 7 এ তোমরা ম্যাথ শিখেছো না, যে a টু দি পাওয়ার m আর যদি b টু দি পাওয়ার m থাকে তো আমরা দুটোকে ab টু দি পাওয়ার m লিখতে পারি। অনেকটা এরকমই হলো, যে এর মাথায় 2 ছিল এদের মাথায় 2 ছিল, তো সবার মাথায় পাওয়ারটা একসাথে চলে গেল, 7টা ভেতরে গুণ হয়ে গেল। নেক্সট লাইনে এবার কি আসছে দেখো, a, এবার এটা a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেল, a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই পার্টটুকু a, এই পার্টটুকু b। তো এবার যদি আমি ফর্মুলা করি, ফর্মুলা কি হবে? a একবার প্লাসে a প্লাস b, আর একবার কি হবে? a মাইনাস b, আর একবার কি হবে? a মাইনাস b, 8x মাইনাস 7x মাইনাস 14y। ঠিক আছে? একবার এটাকে লিখলাম এদিকে a প্লাস b, একবার এদিকে লিখলাম a মাইনাস b। তো পরের লাইনে এখানে আসছে 8x প্লাস 7x মাইনাস 14y, আর কি আসছে 8x মাইনাস 7x প্লাস 14y। পরের লাইনে a বাইরে, এখানে আসছে 8x আর 7x যোগ হয়ে যাচ্ছে 15x মাইনাস 14y, 15x মাইনাস 14y। আর এখানে 8x থেকে যদি 7x বাদ দিই তাহলে হচ্ছে একটা x প্লাস এটা বসে গেল 14y। তাহলে এখানে অ্যান্সার এসে গেল a 15x মাইনাস 14y আর x প্লাস 14y। তো কোশ্চেন নাম্বার 6 এইটুকুই ছিল। নেক্সট কোশ্চেন নাম্বার 7। কোশ্চেন নাম্বার 7, x স্কয়ার মাইনাস 9 মাইনাস 4xy প্লাস 4y স্কয়ার। তো এখানে 9টা শুধু বেমানান, বাকিগুলো xy y স্কয়ার এগুলো x এর সাথে দাও, কাছাকাছি আছে।
তো আমি এক কাজ করি, আমি এখানে লিখি এক্স স্কোয়ার মাইনাস 4xy প্লাস 4y স্কোয়ার। আর এই যে 9টা আছে না, এই -9টাকে একদম শেষে পাঠিয়ে দিই, লাস্টের দিকে পাঠিয়ে দিই, এখানে শেষে পাঠিয়ে দিই। এটা কিন্তু মনে রাখবে সমান সমান ওপাশে পাঠাচ্ছি না যে ভুল করে এটাকে 9টাকে +9 করে দেবে। হ্যাঁ, এখানে যেন ভুল না হয়। এটা কিন্তু একই লাইন, এখানে কোনো সমান সমান চিহ্ন নেই যে যার ওপাশে পাঠিয়ে চিহ্ন বদলাবে। জাস্ট আমি এদেরকে আগে পরে লিখছি, ঠিক আছে? মানে ধরো আমার কাছে 2 + 3 + 5 এরকম কোনো নাম্বার ছিল, তো সেটাকে আমি 2 + 5 + 3 এরকম ভাবে সাজিয়ে লিখছি। তো এখানে চিহ্ন বদলানোর কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো জাস্ট এগুলোকে আগে পরে লিখলাম, একটু সাজিয়ে নিলাম, -9টাকে লাস্টে পাঠিয়ে দিলাম। এবার আমি যদি এখানটা ভালো করে সাজাই, তাহলে এটা কি আসছে দেখো, x², এটাকে লিখতে পারবো 2y², আর -9 যেমন আছে থাক। তাহলে এটা a², এখানে আসছে b², ফর্মুলা কি 2ab। তো এবার যদি আমি চেক করি, এইটুকুনি যদি চেক করি যে আমি ঠিক লিখলাম কিনা, 2 দুগুণি 4, xy 4xy, এখানে কত আছে 4xy, এখানেও 4xy, তাহলে আমার মিলে যাচ্ছে। এই যে পার্টটা এটা আমার পুরো মিলে যাচ্ছে। তো এটা তো একটা ফর্মুলার মধ্যে হয়ে যাচ্ছে যে এই পার্টটুকু। এর ফর্মুলা কি আসছে? এর ফর্মুলা আসছে হচ্ছে a² - 2ab + b²। এটা কার ফর্মুলা ছিল? এটা ছিল a - b² এর ফর্মুলা। তো সিম্পলি আমি এটাকে লিখে দেবো x - 2y²। কারণ দেখো এটা a² - 2ab + b², তো এর জায়গায় আমি লিখতে পারবো x - 2y²। আর 9 কে তো আমি লিখতে পারবো 3², 9 কে তো 3² লেখা যায়। তাহলে এই পুরোটা এখন হয়ে গেল a² - b², a² - b², এটা হচ্ছে a², এটা হচ্ছে b²। তো ফর্মুলা কি হবে? একবার হবে প্লাসে, আর একবার হবে মাইনাসে। একবার হবে প্লাসে, তো আর একবার হবে মাইনাসে। তাহলে অ্যান্সার কি আসলো? x - 2y + 3, x - 2y - 3। তো কোশ্চেন নাম্বার 7 হয়ে গেল সলভ। নেক্সট কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8, x² - 2x - y² + 2y। তো এটাকেও আমি একটু সাজিয়ে নিই। x² এর পাশে y² কে নিয়ে চলে আসি, আর -2x + 2y। আমি জাস্ট এই দুজনকে একটু আগে পরে করে লিখলাম, y² কে আগে লিখলাম, 2x কে পরে লিখলাম। এবার আমি যদি এইটুকুনিকে দেখি ভালো করে, এটা তো একটা ফর্মুলা, a² - b² এর ফর্মুলা। x² - y², এই যে x² - y², এটা তো a² - b² এর ফর্মুলা। তো এটাকে যদি আমি এরকম লিখি x + y * x - y, এটাকে আমি লিখতে পারি, কারণ এটুকুনি তো ফর্মুলা, a² - b², a + b, a - b। এবার তারপরে এ পাশটুকুনির মধ্যে কি আছে? এর কাছেও দেখছি 2 আছে, এর কাছেও দেখছি 2 আছে। তো 2 যদি আমি কমন নিই, দুজনের থেকে যদি 2 আমি কমন নিই, তাহলে 2 হয়ে যাবে এখানে, x 2 চলে যাওয়ার পর x। এটা প্লাস হওয়ার কথা ছিল, কিন্তু এই মাইনাসের জন্য এটা হয়ে যাবে মাইনাস। তাহলে কি হয়ে যাবে? এটা x - y। কি হয়ে যাবে? এটা x - y। এর থেকে 2 চলে আসলো, এর থেকেও 2 চলে আসলো, x আর y টা বসে গেল মাইনাসে প্লাসে মাইনাস। এবার আমি যদি দেখি ভালো করে, এখানে x - y এখানেও আছে, x - y এখানেও আছে। তো যদি আমি x - y থেকে কমন নিই, যদি আমি এখান থেকে x - y কে কমন তুলে নিই, তাহলে কি পড়ে থাকে? মনে করো এখান থেকে x - y চলে গেছে, এখান থেকে x - y চলে গেছে। মনে মনে ভাবো যে এই পার্টটুকু নেই, ম্যাথের মধ্যে বাদ। এই পার্টটুকু ম্যাথ থেকে বাদ হয়ে গেছে। তাহলে কি পড়ে রয়েছে? x + y। ওকে, x + y। আর কি পড়ে আছে? -2। তাহলে x - y যখন আমি কমন নিয়ে নিচ্ছি ম্যাথ থেকে, তখন ফাইনালি আমার অ্যান্সার কি থাকছে? x + y, x + y - 2। তো এটাই অ্যান্সার কোশ্চেন নাম্বার 8 এর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9, 3 + 2a - a², 3 + 2a - a²। তো এখানে 3 কারো স্কয়ার না, আর 2a + a²। তো এটাকে আমি একটু বুদ্ধি করে করতে হবে। তো 3 কে আমি এরকম লিখতে পারবো, তো 3 কে আমি লিখতে পারবো 4 - 1। 3 মানেই তো 4 - 1। তো এই 3 এর জায়গায় আমি ইজিলি লিখতে পারবো 4 - 1, কারণ 4 - 1 হলো 3 আছে। আর বাকি যে পার্টটা আছে না, এই যে বাকি পার্টটা, এটাকে আমি সেম টু সেম লিখে দেবো। কি লিখবো? +2a - a²। ক্লিয়ার? যেটুকুনি 3 ছিল, 3 এর জায়গায় আমি লিখেছি 4 - 1, আর বাকিটা যেমন ছিল বসিয়ে দিয়েছি। সো নেক্সট লাইন 4 মাইনাস, যদি আমি এদেরকে ব্র্যাকেট করে দিই, এই পার্টটুকুকে আলাদা করে ব্র্যাকেট করে দিই, তো এই মাইনাসটার জন্য এদের সাইন গুলো বদলে যাবে। তাহলে তখন কি হয়ে যাবে? তখন হয়ে যাবে 1 - 2a + a², 1 - 2a + a²। ঠিক আছে? তো পরের লাইনে 4 কে আমি লিখতে পারবো 2², 4 কে আমি লিখতে পারবো 2²। আর এটাকে যদি আমি ফর্মুলা বানানোর চেষ্টা করি, তাহলে কি হবে দেখো, a² মাইনাস, এটাকে লিখবো a²। তাহলে এটা কি হবে? 1² মাইনাস মাঝখানে ফাঁকা প্লাস a²। তো এটা যদি আমি ফর্মুলার মতো বানাই, তাহলে কি হবে? 2 × 1 × a, a² - 2ab + b², a² - 2ab + b²। বোঝা যাচ্ছে? এটা দেখো 1 - 2a + a² ছিল। তো যখনই আমি এরকম কোনো নাম্বার দেখবো না, তো ফর্মুলা বানানোর চেষ্টা করবো যে এটা কোনো ফর্মুলা আসে কিনা। তো এটা তো আসছে a² - 2ab + b², a² - 2ab + b²। এটা কার ফর্মুলা? এটা হচ্ছে a - b² এর ফর্মুলা, a - b² এর ফর্মুলা। তো সিম্পলি এটাকে আমি 2² লিখে দিলাম, আর এটাকে লিখে দেবো a - b² মানে 1 - a²। ঠিক আছে? এবার যদি ভালো করে দেখো, এটা আসছে a² - b², সরি এখানে আমি স্কয়ারটা দিতে ভুলে গেছি। এটা হবে a² - b², a² - b²। তো a² - b² এর ফর্মুলা কি ছিল? a² - b² এর ফর্মুলা ছিল একবার প্লাসে a + b,
আর একবার কি ছিল a মাইনাস বি, একবার a প্লাস বি, একবার a মাইনাস বি। ব্র্যাকেট খুলে লিখি 2 প্লাস 1 মাইনাস a, আর একবার আসছে 2 মাইনাস 1, আর এই মাইনাসের জন্য এটা হয়ে যাবে প্লাস a। বোঝা গেল? এই মাইনাসের জন্য এটা কি হয়ে গেল প্লাস a, 2 মাইনাস 1 প্লাস a। তো পরের লাইনে যদি দেখি ফাইনাল অ্যান্সার 2 প্লাস 1 কত আসছে 3, 3 মাইনাস a, আর এখানে কত আসছে 2 থেকে 1 বাদ গেলে 1, তাহলে আসছে 1 প্লাস a, 3 মাইনাস a 1 প্লাস a। তো ফাইনাল অ্যান্সার আসলো 3 মাইনাস a আর 1 প্লাস a। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10, x টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটা খুব ইজি ম্যাথ, ঠিক আছে? এটা খুব ভালো করে বুঝানো, এটা একদম সহজ ম্যাথ। যখনই 1 এর মাথায় শুধু এখানে 1 থাকবে তো ভেবে নেবে 1 এর মাথায় যা কিছু বসাতে পারি আমার সুবিধা মতো। যেমন 1 মানে কত হয়, 1 মানে 1 হয়, ওকে। যদি আমি 1 স্কয়ার বসাই, 1 স্কয়ার বসালে কি হবে 1 ইনটু 1 হবে, তারও অ্যান্সার 1 হবে। যদি আমি 1 কিউব বসাই তাহলে 1 ইনটু 1 ইনটু 1 তাহলে 1 হবে। এবার যদি এইভাবে আমি যদি সারাদিন ধরে 1 এর মাথায় 1000 বার মানে 1 ইনটু 1 1 ইনটু 1 1 ইনটু 1 এরকম করে যদি 1000 বারও গুণ করে যাই অ্যান্সার 1ই আসবে। তো আমার সুবিধা মতো যখন আমার ম্যাথে যে নাম্বার দরকার 1 এর মাথায় আমি তাই বসিয়ে দেবো, ঠিক আছে? যেমন আমার এখানে কি দরকার, এখানে যদি আমি 1 এর মাথায় দেখি এই ম্যাথটা একটু সলভ করে দেখি। এখানে আসছে এটাকে স্কোয়ার ফর্মে লিখি, দুজনকে স্কোয়ার ফর্মে লিখি। তো 1 স্কোয়ার লিখে দিলাম, কোনো সমস্যা নেই, আমি জানি 1 এর মাথায় চাই বসাই, কোনো সমস্যা নেই। তো এখানে আমি যদি x এর মাথায় স্কোয়ার বসাই তাহলে x স্কোয়ার হোল স্কোয়ার আর এটা 1 স্কোয়ার লিখতে পারবো। তাহলে এটা তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ার হয়ে গেল, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, একবার প্লাসে আরেকবার মাইনাসে, একবার প্লাসে একবার মাইনাসে। তো x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। এইবার এখানে x স্কোয়ার প্লাস 1 তো বসিয়েছি, এবার x স্কোয়ার মাইনাস এই 1 এর মাথায় তো স্কোয়ার লেখা যাবে, এই 1টার মাথায় তো স্কোয়ার লেখা যাবে। তো প্লাসের ফর্মুলা নেই বলে আমি এটাকে ছেড়ে দিলাম, এটা যেমন আছে এটা থাক, পরের লাইনে যেমন আছে এরকম থাক। কিন্তু এটা তো আবার ফর্মুলা হয়ে গেল a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার ফর্মুলা a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তো ফাইনাল অ্যান্সার এসে গেল x স্কোয়ার প্লাস 1 x প্লাস 1 x মাইনাস 1। ঠিক আছে? এটা খুব ইজি ম্যাথ, কিন্তু এটা পরীক্ষায় আসে, ভালো করে এটা প্র্যাকটিস করবে। নেক্সট s 11 11 এর 11টা, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার মাইনাস c স্কোয়ার প্লাস 2bc 2bc 2bc। তো bc কে আমি b আর b স্কয়ার c স্কয়ারের মাঝখানে নিয়ে আসি, a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস 2bc মাইনাস c স্কয়ার। 2bc কে b স্কয়ার আর c স্কয়ারের মাঝখানে আনলাম কারণ একে দিয়ে ফর্মুলা করা যাবে। যদি এখানে ac থাকতো তাহলে a আর c এর মাঝখানে আনতাম, যদি ab থাকতো তাহলে a আর b এর মাঝখানে আনতাম। যেহেতু এখানে 2bc আছে 2bc তাহলে b স্কয়ার আর c স্কয়ারের মাঝখানে নিয়ে আসতাম। নেক্সট লাইন a স্কয়ার মাইনাস, এটাকে ব্র্যাকেটে রাখি, b স্কয়ার। যখনই আমি ব্র্যাকেট করতে যাব তো এই মাইনাসটার জন্য এর পরে যতগুলো নাম্বার আছে সবার সাইন বদলে যাবে ব্র্যাকেট দিলে, কারণ মাইনাস আমি কমন নিয়ে ফেলছি। তাহলে বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস c স্কোয়ার, ক্লিয়ার? এটা হয়ে গেল মাইনাস, এটা হয়ে গেল প্লাস। তাহলে a স্কোয়ার, এটা তো ফর্মুলা হয়ে যাচ্ছে। এটা কোন ফর্মুলা হচ্ছে, এটা সেই ফর্মুলা হচ্ছে যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, যেটা তোমরা ক্লাস 7 এ অনেকবার শিখেছো। তাহলে a মাইনাস b হোল স্কোয়ারের ফর্মুলা হচ্ছে। তাহলে এখানে a এর জায়গায় b আছে আর b এর জায়গায় c আছে, তাহলে এটা কি হয়ে যাবে b মাইনাস c হোল স্কোয়ার। আর a কে তো আমি সিম্পলি এরকম লিখতে পারি a হোল স্কোয়ার। তো এবার ভালো করে দেখলে দেখো এটা আসছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা কি, একবার প্লাসে হবে a প্লাস b মাইনাস c, আর একবার মাইনাসে হবে a মাইনাস, এখানে b মাইনাস c হতো, কিন্তু যেহেতু আমি a মাইনাস b মাইনাস c, এই মাইনাসের জন্য এটা হয়ে যাবে লাস্ট লাইনে প্লাস, এটা হয়ে যাবে লাস্ট লাইনে প্লাস। তো ফাইনালি অ্যান্সার কি আসলো, a প্লাস b মাইনাস c, এই দুটো একবার প্লাসে বসলো আর একবার এই দুটো মাইনাসে বসলো, আর এই মাইনাসটার জন্য এই b মাইনাস c এর মাইনাসটা হয়ে গেল প্লাস। তো কোশ্চেন নাম্বার 11 এর অ্যান্সার এইটুকুই। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12 টা মনে হয় তোমাদের এই 11 নম্বরে যতগুলো ম্যাথ আছে তার মধ্যে সবচেয়ে সহজ ম্যাথ এটা, ঠিক আছে? এটা সবচেয়ে সহজ ম্যাথ। এবং দেখো এটা সলভ করে দেখি। প্রথম দুটো থেকে আমাকে বলো কি কমন আসছে, এই প্রথম দুটো থেকে কি কমন আসছে, ইজিলি সি কমন আসছে, দেখাই যাচ্ছে। তো যদি আমি সি কমন নিয়ে নিই তাহলে কি পড়ে থাকবে, এ প্লাস বি, এ প্লাস বি। সি কমন নিলাম, এ প্লাস বি পড়ে রইলো। এর কাছে আছে এখানে পরে দুটোতে কি আছে, এ প্লাস বি। কিছু কমন যাচ্ছে না, কিছু কমন যাচ্ছে না, তো ওয়ান কমন নিয়ে নিই, এটা হয়ে গেল এ প্লাস বি, কারণ ওয়ান সবার কাছেই থাকে, ওয়ান কমন নেওয়াই যায়। তো পরের লাইনে যদি আমি এ প্লাস বি কমন সরিয়ে দিই, এ প্লাস বি যদি সরিয়ে দিই, তো ম্যাথের থেকে যদি এ প্লাস বি আর এ প্লাস বি যদি সরে চলে যায় তাহলে কি থাকে, সি প্লাস ওয়ান, সব এখানে একসাথে বসে যাবে একটা ব্র্যাকেটে, সি প্লাস ওয়ান, এটাই অ্যান্সার। ঠিক আছে? তো এটা হয়ে গেল কোশ্চেন নাম্বার 12 সলভ। নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস y টু দি পাওয়ার 4। তো এই ম্যাথটা আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে, ম্যাথটা ভালো একটু অন্যরকম ম্যাথ আছে, ঠিক আছে? তো এটা হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 4 টাকে আমি একটু কাছাকাছি নিয়ে আসলাম, আর x স্কয়ার y স্কয়ারটাকে আমি এখানে লিখলাম। এখানে একটা ফর্মুলা ইউজ হবে, একটা ফর্মুলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার।
অ্যাকচুয়ালি এর একটা না দুটো ফর্মুলা থাকে, a স্কয়ার প্লাস b স্কয়ার একটা ফর্মুলা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, বা এটাকে কখনো কখনো এইভাবে ইউজ করা যায় a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। মানে a স্কয়ার প্লাস b স্কয়ার এর জায়গায় আমি একবার লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab, ভেতরে প্লাস তো বাইরে মাইনাস। আরেকবার লিখতে পারি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab, ভেতরে মাইনাস তো বাইরে প্লাস। তো যখন আমার যেটা দরকার হবে আমি সেই অনুযায়ী সেটা ইউজ করবো। যেমন এই ম্যাথে আমি প্লাসটা দিলে সুবিধা হবে, তো প্লাসের ফর্মুলা করি। তো এখানে দেখো কি আসছে, এটাকে লিখি x স্কয়ার হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার, আর এই প্লাস এক্স স্কয়ার ওয়াই স্কয়ার এটা যেমন ছিল তেমনই রেখে দিলাম। এটাকে আমি গ্রিন কালার দিয়ে লিখছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এক্স স্কয়ার ওয়াই স্কয়ার, এটা এই ফার্স্ট লাইন থেকে যেটা এটা ছিল এটাই বসে গেল, ঠিক আছে। তো এবার এর যে ফর্মুলা এটা দেখো দেখতে এরকম লাগছে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার, এ স্কয়ার প্লাস বি স্কয়ার। তো এখন আমি এই ফর্মুলাটা লিখবো। তো ফর্মুলা কি ছিল ফার্স্টে, এ প্লাস বি হোল স্কয়ার, মানে এরা যেমন আছে তেমন বসে যাবে, মাইনাস মাইনাস 2ab 2ab, আর পাশে কি আছে, পাশে আছে আগের লাইন থেকেই বসে আসছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ঠিক আছে। তো এখানে এটাকে ফর্মুলা করলাম, এটাকে ফর্মুলা করে আসলো দেখো এ স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি ফর্মুলা আমি এখানে লিখেছি, এই ফর্মুলাটা ইউজ করছি। এ স্কয়ার প্লাস বি স্কয়ার ছিল, তার জায়গায় হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস মাইনাস 2ab। তো এখানেও সেম হয়েছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার তার হোল স্কয়ার মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার। তো এটা তো যেমন আছে তেমনই বসে গেল, মাইনাস। এবার এই দুটোকে হিসাব করে দেখি, এখানে আছে মাইনাস 2x স্কয়ার ওয়াই স্কয়ার, এখানে আছে প্লাস x স্কয়ার ওয়াই স্কয়ার। তো দুটো তো অপোজিট সাইন আছে, দুটো অপোজিট সাইন থাকলে কি হয়, বিয়োগ হয়ে যায়। তো বিয়োগ হলে হবে একটা x স্কয়ার ওয়াই স্কয়ার, কারণ এখানে দুটো x স্কয়ার ওয়াই স্কয়ার ছিল, একটা তো বাদ হয়ে গেল, তাহলে রইল কটা, একটা x স্কয়ার ওয়াই স্কয়ার, আর বড়টা চিহ্ন বসে গেল এখানে পরের লাইনে x স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার হোল স্কয়ার। আর এটাকে আমি লিখছি এরকম ভাবে x y হোল স্কয়ার, ঠিক আছে। এটা আসছে x স্কয়ার y স্কয়ার হোল স্কয়ার, এটাকে লিখছি x y হোল স্কয়ার, তাহলে এটা আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ার এর ফর্মুলা কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা একবার প্লাস এ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, আর একবার x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তো একবার হয়ে গেল x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস xy, x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস xy। তো কোশ্চেন নাম্বার 13 হয়ে গেল সলভ। তো